রাজনৈতিক বিরোধ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যে সৌহার্দ্যপূর্ণ এক বৈঠক হলো। হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার বৈঠকের পর দুই নেতাই গঠনমূলক আলোচনার কথা জানিয়েছেন। এদিন ট্রাম্প মামদানিকে নির্বাচন জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। মামদানি অপরাধ দেখতে চায় না, আমিও চাই না। আর এই ইস্যুতে আমাদের মধ্যে যে ভালো বোঝাপড়া হবে এ নিয়ে আমার সন্দেহ নেই। মামদানির বলা আরও কিছু বিষয় আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে, বিশেষ করে আবাসন নির্মাণ নিয়ে। তিনি চান বাড়ি নির্মাণ বাড়ুক, অনেক নতুন বাসস্থান অ্যাপার্টমেন্ট তৈরি হোক। আর মানুষ অবাক হবে শুনে, আমিও ঠিক একই জিনিস চাই। এই বৈঠকে আবাসন সংকট, খাদ্যদ্রব্যের দাম এবং জ্বালানি ব্যয়ের মতো বিষয় নিয়ে কথা হয়েছে ট্রাম্প মামদানির। দেশ জুড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা নিউ ইয়র্কের জন্যও সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, মামদানি যত ভালো করবেন আমি তত খুশি হব। দলগত ভেদাভেদ থাকলেও মামদানির উদ্যোগকে সমর্থন জানাবেন ট্রাম্প। এদিকে প্রগতিশীল ডেমোক্র্যাট মামদানি জানান, বৈঠকে মূল আলোচ্য ছিল নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয়, বাড়তি ভাড়া, নিত্যপণ্যের দাম এবং ইউটিলিটি বিলের চাপ। অতীতে ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে মন্তব্য করার বিষয়ে জানতে চাওয়া হয় মামদানির কাছে, তবে এর আগেই জবাব দেন ট্রাম্প। ঠিক আছে, তুমি বলতেই পারো, এতে আমার আপত্তি নেই। প্রথমবারের মতো হোয়াইট হাউসে উপস্থিত হয়ে মামদানি আবারও ইসরায়েল সরকারকে গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি সামরিক অভিযানে অর্থায়নের সমালোচনা করেন। ইসরায়েলি সরকার গণহত্যা চালাচ্ছে, আমাদের সরকার সেটিকে অর্থায়ন করছে। বহু নিয়োগবাসী চান তাদের করের টাকা বিদেশি সংঘাতে নয়, বরং নিজেদের মৌলিক চাহিদা পূরণে ব্যয় হোক। টানা নবম বছরের মতো নিউ ইয়র্ক সিটিতে 1 লাখের বেশি স্কুল শিক্ষার্থী গৃহহীন অবস্থায় আছে। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির গণহত্যা মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া জানাননি। উভয় পক্ষই বৈঠক থেকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সম্ভাব্য কোনো নীতিগত পরিবর্তন সম্পর্কে প্রকাশ্যে কিছু জানাননি।